আজকে আপনাদের সাথে এমন একটি সত্য ভাগ করে নিতে চাই যা আমাদের চোখের পর্দা খুলে দেওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটের বন্যার্ত মানুষের কথা বলছি। আপনারা জানেন, যেসব অঞ্চলে বর্তমানে পানি ঢুকেছে তারা আগে পেট ভরে ভাত খেয়ে বেঁচে থাকতে অভ্যস্ত ছিলেন, কিন্তু গত ২৫ দিন ধরে তাদের চিড়া মুড়ি খেয়ে বেঁচে থাকার যে লড়াই, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভাত পেটে না পড়ার কষ্ট কতটা ভয়াবহ তা আজ তারা হাড়ে মজ্জায় বুঝতে পারছেন। এই ভাতের প্রতিটি দানার মূল্য কতটা মূল্যবান তা আজকের এই পরিস্থিতি আমাদের নতুন করে শিখিয়ে দিচ্ছে। অন্যদিকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। অনেকেই মনে করেন ১ মিলিয়ন ভিউ মানেই বুঝি লাখ লাখ টাকা আয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক ক্ষেত্রে ১ মিলিয়ন ভিউতে আয় হয়তো 0 অথবা বড়জোর $1, অর্থাৎ ১২০ টাকা। অথচ অনেক ক্রিয়েটর নিজের পকেট থেকে অর্থ খরচ করে বন্যার্তদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। আমাদের দেশের বড় বড় নিউজ চ্যানেলগুলো যেখানে বন্যার্তদের কষ্টের চিত্র তেমনভাবে তুলে ধরছে না, সেখানে এই ক্রিয়েটররা জীবনের ঝুঁকি নিয়ে সেই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। একটি বড় পার্থক্য লক্ষ্য করার মতো। কোনো নেতা যখন ক্যামেরা নিয়ে দান করতে যান, তখন সেটাকে বিশাল সাফল্য হিসেবে প্রচার করা হয়, যাতে সাধারণ মানুষ ভাবেন, বাহ, নেতারা কত ভালো। অথচ একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর যখন নিভৃতে মানুষের পাশে দাঁড়ান, তখন তাকে সাধুবাদ জানানোর মতো মিডিয়া খুঁজে পাওয়া যায় না। আমি সাংবাদিকদের অনুরোধ করব, শুধু নেতা নয়, এই ক্রিয়েটরদের মানবিক কাজের চিত্রও তুলে ধরুন। এতে সাধারণ মানুষ উৎসাহিত হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হল, আমাদের দেশে এখনও অনেক বিত্তবান মানুষ আছেন যারা একদিকে খাবার অপচয় করে ডাস্টবিনে ফেলছেন, আর অন্যদিকে বন্যার্ত মানুষগুলো বেঁচে থাকার তাগিদে চিড়া মুড়ি চিবিয়ে দিন কাটাচ্ছেন। বিত্তবানরা যদি তাদের অতিরিক্ত খাবারের খরচটুকু বা সামান্য সাহায্যটুকু বন্যার্তদের কাছে পৌঁছে দিতেন, তবে তারা কতটা উপকৃত হতেন। মানুষ হিসেবে আমাদের সবারই দায়িত্ব ছিল অন্যের পাশে দাঁড়ানো, অথচ আমরা ভাত নষ্ট করছি। চট্টগ্রাম ও সিলেটের ভাই বোনদের জন্য আমি শুধু এটাই বলবো, আপনারা খুব কষ্ট করছেন। এই কঠিন সময়ে আপনাদের এই ধৈর্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জীবনের প্রকৃত অর্থ। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, খুব দ্রুত এই বন্যার পানি শুকিয়ে যাক, আপনাদের জীবনের এই কালো মেঘ কেটে যাক। আপনাদের জন্য সবসময় আমাদের দোয়া ও শুভকামনা রইল। আপনারা ভালো থাকুন, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ দিন বদলাবেই। সবাই মানুষের পাশে দাঁড়াতে শিখুন, অপচয় বন্ধ করুন। আল্লাহ আপনাদের সহায় হন। আল্লাহ হাফেজ।